আল্লাহওয়ালাদের কাছে আজকে আলেম ব্যক্তিরা বাড়িতে আসার কারণে দস্তরখানা নিয়ে কথা হয়েছে। আর মানিকগঞ্জের একজন আল্লাহর ওলি, উনি কেমনে হইল? আমল করেই মানুষ আল্লাহর ওলি হয়, ঠিক কিনা বলেন? আমল ছাড়া ওলি হওয়া যায় না, আমল ছাড়া ওলি হওয়া যায় না, আমল ছাড়া ওলি হওয়া যায় না। বন্ধুরে, আমার সাহেব বলছে, ওই যে তোমার একটা খাবার পয়রা গেছে, একটা খাবার তোমার পরে গেছে, খাবার পরেই স্বাভাবিক, পরে না? ওইটা যদি উঠায় না খাও তাহলে কিয়ামতের ময়দানে তোমার শাস্তি হবে। এজন্য আমার পীরে বলছে, আমি কি করি? কিতাবের মধ্যে বর্ণনা দিছে যে জাররা পরিমাণ রেজেক যদি কেউ নষ্ট করে, কি পরিমাণ? জাররা পরিমাণ। জাররা কি? জাররা হয়েছে একটা মাছি। একটা মাছির মাথা কত বড়? কত বড়? ছোট্ট। মাছির মাথা কত মন ওজন? ছোট্ট একটা মাছির মাথাকে যদি 40 ভাগ করা হয়, এক ভাগের নাম হয়েছে জাররা। কোন মানুষ যদি আল্লাহর দেওয়া রিজিক যদি ফলায়া দেয়, যদি সে নষ্ট করে, অপচয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাব দিতে হবে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে জাররা পরিমাণ বিষয়ের জন্য আল্লাহর দরবারে। তখন সমাপনীটা উনি বললেন, দেখেন উনি আল্লাহর ওলি কেমনে হয়েছে। উনি বললেন, আমরা খাবার খাই, খাওয়ার পরে কিছু খাবার বাইজা থাকে না? প্লেটের মধ্যে কিছু খাবার আছে বাইজা থাকে। ওই খাবারগুলো আমরা ভদ্রলোক সুন্দর করে হাত ধুয়ে ফেলি। প্লেটটা সরাই, স্ট্যান্ডার্ড খাবার হয়, প্লেটটা সরাই দেওয়া হয়। হাতটা আমরা বলের মধ্যে কি করে ধুয়ে ফেলি। খাবার রইল, কোটি কোটি ফেরেশতা একটা বাপ বানাইছিল। কোটি কোটি ফেরেশতা তোমার জন্য একটা চাউল বানাইছে, একটা বাপ তুমি ফালাইছো। আল্লাহ ধরলে এটার হিসাব দেওয়া সম্ভব না। আমার মুর্শিদ বলছেন, এই ভয়ে, এই ডরে আমি প্লেটকে খাওয়ার পরে প্লেট ধুইয়া পানি খাই, একবার খাই, দুইবার খাই, তিনবারও খাই। সুবহানাল্লাহ। খাওয়ার পরে যদি কোনো মানুষ প্লেট ধুইয়া খাবার খায়, বন্ধুরা আমার, একটা গোলাম আজাদের সওয়াব সেও পাবে। আরো শুনেছি, এটা আজকের নগদ ওয়াজের কথা বলতেছি। এজন্যই ওনার মুরিদরা পকেটে পকেটে দস্তরখানা রাখে। এমনও চেক করলে দেখবেন সবার কাছে কম বেশি আছে। অথচ আমরা মৌলবি হয়েছি, কোরআন পড়ছি, এত বড় বড় গাট্টি কিতাব করছি, অনেক তাফসিরের বয়ান করি, কিন্তু পকেটের মধ্যে আমল, পকেটে খুললে কোনো কিছুই নেই। দস্তরখানা নাই, মেসওয়াক নাই, তসবিহ নাই, কোনো কিছু আমল নাই। ও দুষ্ট মানুষ, যখন মারা যাবে, মারা যাওয়ার পর একদল ফেরেশতা আসবে। একদল ফেরেশতা আসিয়া ইনকোয়ারি করে, এই লোকটা কি করত, এই লোকটা কি করত, এই লোকের আমল কালাম কি। একদল ফেরেশতা আইসা তালাশ করে সে কোন কোন জায়গায় যাইতো। এই ফেরেশতাগুলো যাইয়া যখন দেখে তার মাথার টুপিটা রইছে, এই টুপিটা রেকর্ড করে ফেরেশতা। তসবিহ আছে, এটা রেকর্ড করা হয়। তার জুব্বা রেকর্ড করা হয়। সুন্নতি যত লেবাস আছে সব পোশাক গুলা রেকর্ড করা হয়। রেকর্ড করিয়া নিয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। যখন সুন্নতের আমলগুলো পায়, যখন সুন্নতের আমলগুলো পায়, এই আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। বন্ধু রে, ওই যেমন কানেকের ফেরেশতা সুন্দর করে ভদ্রভাবে কবরের মধ্যে আসে, কারণ আগে জানানো হয়, ভালো করে যাইও, এই লোকটা কিন্তু আমার বন্ধুর উম্মত। দোস্ত আমার, এই জন্যই ওয়াজে বসতে হয়। কেন বলবেন আপনি? কবরে যখন আমরা যাব, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে না এই এলাকার নেতা কে ছিল। কবরে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে, ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করবে মার দিনুকা, তোমার দিন কি। জিজ্ঞেস করা হবে মান নাবিউকা, তোমার নবীকে, ঠিক কিনা বলেন? রবকে যদি চিনে থাকেন ভাই, তাহলে আপনি বাড়ি যায় শুয়ে থাকেন, আমি বলবো না এখানে বসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিছে, বান্দারে কবরে যাওয়ার পরে তোমাকে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে। এজন্য রবকে এখান থেকে চিনে যাইতে হবে, ঠিক কিনা বলে? যদি এখান থেকে চিনা না যাও
কবরে যাইয়া চিনা চিনির কোনো ব্যাপার নাই। এজন্য আমার মুর্শিদ বাংলাতে বলছে, এখানে না চিনলে তারে চিনবা যাইয়া কেমন করে, ভাগ্যেতে আখেরে তারে দেখতে যদি পাও। আল্লাহু আকবার। যদি ভাগ্যে জোটে গো মালিকের সাথে দেখা হবে, মালিক রে তুমি চিনবা না, মালিক চেনা দেবে না। আর যদি 2 নাম্বার মাদ্দিনুকা মান নাবিকা, নবীর প্রশ্ন করবে। যদি নবীর কাজ করে যাও, নবী তোমাকে পরিচয় দিবে। কেমনে দিবে? কিতাবের মধ্যে আছে, যখন আপনাকে আমাকে কবরস্থ করা হবে, সুন্নতের আমল যদি লোকটার ভালো থাকে, এই লোকটা কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করবে মান নাবিউকা, তোমার নবীকে, ও দুষ্ট আমরা নবী দেখি নাই। বন্ধু রে, কেমনে বলবো সেখানে? কিন্তু আপনার যদি সুন্নতের আমল থাকে, সুন্নতকে যদি ভালোবাসেন, আমার আগে হযরত বয়ান করলো, যত বড় আলেমী হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, রসুলের প্রেম যদি ভিতরে না থাকে, ভেজাল আছে। ঠিক কিনা বলে? বন্ধুরে, কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করবে, ও কোনো উত্তর দিতে পারবে না। কেমনে দিব? নবীরে তো দেখে নাই, উত্তর দিতে পারবে না। তখন সোনার মদিনা সে রওজার সাথে ওই বান্দার কবরের সাথে একটা লাইন সুরঙ্গ করে দেওয়া হবে, ফেরেশতারা দিবে আর বলে দিবে, দেখো তো মান হাজার রজুল, এই লোকটাকে চিনি রে, এ বেটা চিনবো নি? দেখছি না? হ্যাঁ, বুঝবেন ভালো করে। নবীজি কয়, ওই বিপদের মুহূর্তে উম্মত, তুই আমার চিনবি না, কিন্তু আমার সুন্নত পালন করলে আমি দূর থেকে চিনি ফেলবো আমি তোরে। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো কেমনে চিনবেন আপনি? কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতেরা থাকবে, সমস্ত নবীরা থাকবে, কেমনে চিনবেন নবী? নবী কয়, দেখো 1000 আলফুন মানে 1000, ফারাস মানে ঘোড়া, 1000 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া সাদা হয়, দূর থেকে চেনা যাবে কিনা? বন্ধুরা আমার, 1000 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া সাদা হয়, নবীজি কয়, আমি তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সব উম্মতদের থেকে আমার উম্মতদেরকে আমি দেখে বাছাই করে ফেলবো। কারণ ফাগসিলু উজুহাকুম, সে যে তার মুখ ধুইছে, ওযু করছে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত যে ধুইছে, এবং ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাই করছে, এবং আরজুলাকুম ইলাল কাআবাইনি, পা যে ধুইছে, ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলা নূর বের হবে। নূরের আলো দেখিয়া ও সাহাবী, আমার উম্মতদেরকে আমি চিনে ফেলবো, আমার কোনো কষ্ট হবে না। বন্ধুরে, তখন আল্লাহর নবীজির সাথে যখন সুরঙ্গের সাথে সোনার মদিনার সাথে রাস্তা দেখায় দিবে, আল্লাহর নবীজি বলবে, এরে ফেরেশতা দেখোস না, এটা আমার উম্মত, প্রশ্ন করিস না, চেহারা দেখে বুঝিস না, এটা আমার উম্মত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।